ঐক্যমতের যে কনসেপ্ট এটা ব্যাক আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত হলে ঐক্যমত বলে কোনো শব্দ নাই। ঐক্যমত আমরা হইলে ষষ্ঠ ঐক্যমতের ভিত্তিতে সকল লোকের শেয়ার আমরা তিনজনের শেয়ার তিন রকম, তিনজনের টেস্টও তিন রকম, ষষ্ঠায় সৃষ্টি করছে ওইভাবে। সুতরাং ঐক্যমত আমরা বুঝতে পারবো না, এটা একটা বিধান সময় নষ্ট। আর যেটা বলছে যে এই কারণ যদি আমরা হয়তো আমরা কোনো আমাদের পরিবারে যদি একটা জিনিস আমরা একটা ফার্নিচার কিনতে যাওয়ার ঐক্যমত আমরা বুঝতে পারি না। আর ঐক্যমতের যাদের দায়িত্ব হয়েছে তারা বউর সাথে ঐক্যমত করতে পারে না, আমি নাম বলতেছি না, বউর সাথে ঐক্যমত বউ ডিভোর্স দিচ্ছে, ঐক্যমতে যারা দায়িত্ব আছে। তারপরে বিদেশে যে বিয়ে করছে সেখানে ঐক্যমতে বুঝতে পারে না, তারা ডিভোর্স দিচ্ছে, আমি নাম বলতে যা, যদি আমরা কেউ চ্যালেঞ্জ করে তাহলে নাম বলবো। তাহলে এই ঐক্যমতের কথা, ঐক্যমত একটা ব্যাক শব্দ। ধরা যাক আমরা অনেক কিছু সংবিধান সংশোধন করছি, ঐক্যমতের ভিত্তিতে আমরা সংবিধান করছিলাম, কিন্তু সেটা ঠিকছে দিনের শেষে টিকে না, এটা পরিবর্তন আসছে। তাহলে এই সময়টুকু এটা হলো একটা বাহানা করে সময় নষ্ট করা। আমি মনে করি যে এইটা না করিয়া যারা গভর্নমেন্ট আসবে তারা ম্যানিফেস্টো দিয়ে দিবে, তারা আসলে কী কী করবে। তারা প্রথমে এটা ম্যান্ডেটরি করে দিলে তখন তারা বলবে, জনগণ যদি বলে যে না এর আইডিয়াটা সঠিক আছে তাহলে জনগণ তাকে ভোট দিবে, সে আসি সেটা কাজ করবে। আমরা ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছে, কতগুলি জিনিস আছে না যে এটা বলতে ইয়ে করা হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু দায় মুক্তি দিনের শেষে টিকছে, হাসিনা অনেক সময় করে গেছে, সেগুলো পরে সংশোধন হয়ে গেছে। এখন যারা আসবে তারা আসে বলে না এইসব ঐক্যমত মানি না আমি, তখন কী হবে, এটা 4 পয়সা দাম নাই, বরং এটা সময় নষ্ট আমি মনে করি। সময় নষ্ট কেন বলছেন? এত বড় একটা আন্দোলন, এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে যেই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে কিছু সংস্কারের দায়িত্ব দেওয়া হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, মধ্যে নাই, কারণ তাকে রুটিন ওয়ার্কে যেতে হবে, শুধু ইলেকশনের ব্যাপার আছে, তার অন্য কোনো সেটা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে না, সরকারের এর সিলেক্টেড গভর্নমেন্টের কোনো ক্ষমতাই নেই এগুলি করার। তারা যেটা যাচ্ছে তার ক্ষমতার বাইরে বেআইনি কাজ করতেছে তারা। কারণ হয়েছে কি, তার ম্যান্ডেট কোথায়, তার ম্যান্ডেট দিতে তার রেফারেন্ডাম আনতে হবে যে আমি এই কাজ করতেছি। গণঅভ্যুত্থানকে ম্যান্ডেট ধরা হচ্ছে না, তাহলে তো আপনি সংবিধান আলোকে আনলেন কেন? তাহলে বিপ্লবী সরকার করতেন, সংবিধান স্থগিত করে দিতেন। আপনি একদিকে সংবিধানের আন্ডারে শপথ নিচ্ছেন আর যদি সংবিধান মানতেছেন না, আর আপনি তো এটা জুডিশিয়ালের মধ্যে না, টেম্পোরারি বিষয় কি, ইন্টারিম মানেটা কি, অস্থায়ী শব্দটার অর্থটা কি? এর অর্থই তো তার এই কাজ না, তার হলো রুটিন ওয়ার্ক করা, যেটার জন্য তার ফার্স্ট প্রায়োরিটি জনগণ ভোটের থেকে বঞ্চিত ছিল 17-18 বছর, তাকে ভোটটা নিশ্চিত করা। নিশ্চিত করলে জনগণের কাছে তখন তার দায়বদ্ধতা থাকবে। জনগণ যদি চায় তারা তাদের ম্যানিফেস্টোর সময় আসবে, তারা ইলেকশন কমিশন বলে দিবে তুমি কি কি করবা, আসলে 5 বছরের মধ্যে তুমি সব জনগণের কাছে এটা ছেড়ে দাও তোমার এটা। তারপর সেটার উপর বেসিস করে জনগণ যদি বিচার করে এটা করবে। আপনি আরেকটা বলা হয়েছে যে হয়েছে, আপনার একটা বলা হয়েছে যে আপনার চিফ জাস্টিস নিয়োগের ব্যাপারে, অন্য অন্য জায়গায় নিয়োগের ব্যাপারে। দেখেন এখানে একটা রুলসে বলা আছে যে সিনিয়রিটি কাম ফিটনেস। ধরা যাক আমি বিমান বাহিনীর প্রধান ঠিক করলাম, বা সে চোখে কম দেখে, সে তো ফাড়ের লোক লাগাই দেবে, সেখানে সিনিয়রিটি কাজ হবে? আমি সেনাপ্রধান নিয়োগ করলাম, এক পা তার খোড়া বাতে ধরছে, প্যারালাইজ হয়ে গেছে, তাহলে তো স্যালুট নিতে পারবে না, সেখানে আমি কীভাবে করব? তারপরে বিচারপতি, যেমন ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে যে বিচারপতি হলে 5 বছর পর তার মেন্টাল কী আছে, আইকিউ কতটুকু আছে তাকে টেস্ট করা হয়। যেমন ড্রাইভিং লাইসেন্স দিলে, লাইসেন্স যখন দিচ্ছে তখন তার চোখের দৃষ্টিশক্তি সঠিক ছিল, কিন্তু যখন দেখা যাচ্ছে 2 বছর পরে মানুষ পাগলও তো হয়ে যেতে পারে। তাহলে আমরা ওইটা আইন করলে যে 2 বছর পরে যে সিটিজেন পাগল হয় তারে দিয়ে মৃত্যুদণ্ড, যার কলমের ইয়েতে যার ডেথ অ্যান্ড লাইফ নির্ভর করবে, তারা আপনি কীভাবে করবেন এটা? সেখানে সিনিয়রিটি কাম ফিটনেস, যদি ফিটনেস না থাকে তাহলে এটা করতে পারবে না। যেমন বিমান বাহিনী প্রধানের চোখে কম দেখে সে তো পাহাড়ের লোক লাগাই দেবে বিমান, আর ওই সেনাপ্রধান যদি ফিটনেস না থাকে তাহলে তো সে স্যালুট নিতে পারবে না, প্যারেড গ্রাউন্ডে যে স্যালুট নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য এখানে সিনিয়রিটি কাম ফিটনেস সাংবিধানিক পোস্টগুলি আছে, যেখানে যদি বউ অসুস্থ থাকে তাহলে বিবেচনা করা হয় না। ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে সেটা। কেন করা হয় নাই? ধরেন সেনাপ্রধানের বা কোনো একটা সাংবিধানিক পোস্টের লোক, তার বাড়ির বউ পাগল, তাহলে সে নাস্তা ঠিক মতো পাবে না, ঘুমাইতে পারবে না, তাহলে মেন্টাল পিস থাকবে না তার, তখন সে আসে সাবঅর্ডিনেটেড এটা প্রতিফলন করবে। সুতরাং এগুলি হলো একটা ব্যাক কথা, খালি সময় নষ্ট করে ইলেকশন বেশি দিন ক্ষমতা থাকার বুদ্ধি। না, এরকম কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়। সরকার কত নাহলে সরকার তো এখানে 90 ডেজে 2-3টা গভর্নমেন্ট আমার গেছে, 3 মাসে আমরা গভর্নমেন্ট ইলেকশন করছে না, গ্রহণযোগ্য হয়েছে। তো এখন এত সময় লাগতেছে কেন? এখানে তো বিমান আবিষ্কার না, এখানে তো ভ্যাকসিন আবিষ্কার না, সংবিধানের যে সংস্কার করবে, পরিবর্তন 2 লাইন বাসবে, এটা তো 7 দিনের কাম। এই সংবিধান পরিবর্তন আমরা দেখলে আমি এটা কারেকশন করে দিই। কীভাবে করবেন? কীভাবে করে দিয়ে আপনি দেন, তারপরে কী প্রস্তাব আনছে ওই প্রস্তাব বলতে এই যে ওনারা বললেন না, ওনারা এই করতেছে, তারা নিয়োগ করবে, তো নিয়োগের মধ্যে তো আমি বলে দিলাম। এবং ওয়ার্ল্ডের অনেক জায়গায় হয় না, সংবিধানিক পোস্টের লোক যাইতে গেলে তাকে তার পারিপার্শ্বিক কী অবস্থা, তার মেন্টাল অবস্থা কী, এবং সে না হলে তো তার সে রাষ্ট্রের লোক এরকম ব্যবহার করবে। একটা লোক যদি পারিবারিকভাবে অশান্তি থাকে, সেই বিবেচনাগুলো তো অবশ্যই নেবেন। তাহলে সেখানে আপনাকে আজকাল তো এটা বিজ্ঞান ভিত্তিক হয়েছে, সেখানে তার ব্রেনের লেভেলটা কতটুকু আলফা লেভেলে আছে কিনা,
সেটা বিবেচনার বিষয় আছে অনেকের ওই কারণগুলি। সুতরাং এই কারণগুলি সময় নষ্ট না করে জনগণের মালিক হলে জনগণের উপর ছেড়ে দেওয়া হোক। জনগণ যদি মনে করে নূরকে যদি ক্ষমতায় দেখতে চায় তাহলে আমি বলার কি, আপনি বলার কি?